কি? তা আপনি যখন যে আপনার কোনো গুণ হবে না তখন করে আমার আল্লাহর কাছে আপনি হাত পাইতে চাইবেন না, কারণ আপনার গুণা নাই। আপনি ভাবেন যে আমার কোনো গুণা নাই, তার কাছে তো চায় লাভ নাই। কিন্তু যখনই গুণা করে লাভেন, তখনই যখন আল্লাহর কাছে গিয়ে মাপ চাইবেন, দুই হাত তুলবেন, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন আর ফেরেশতাদের কাছে গর্ব করেন আপনাকে লিয়া। তার মানে কি, ওই ব্যক্তি উত্তম গুণাগার যে গুনাহও করে আবার বারবার তওবাও করে, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করে। কারণ আল্লাহ পাক বসে রয়েছেন আমাদেরকে মাফ করার জন্য ভাই। আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য না, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না ভাই। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। হ্যাঁ ভাই, আল্লাহ পাকে জান্নাত তো বানাইছেন, জাহান্নামও বানাইছেন। জান্নাতও একদিন মানুষ দিয়ে ভরবেন, জাহান্নামও একদিন মানুষ দিয়ে ভরবেন। এখন চিন্তার বিষয় হলো, আমার স্থান কি জান্নাতে না জাহান্নামে? এরা টেনশনের বিষয় ভাই। কারণ জান্নাতও বানাইছে আল্লাহ তাআলা মানুষ দিয়ে ভরবেন, জাহান্নামও বানাইছেন আল্লাহ তাআলা মানুষ দিয়ে ভরবেন। এখন আমাদের টেনশনের বিষয়, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে? এই জন্য ভাই বেশি বেশি আল্লাহ পাকের যত হুকুমগুলি আছে, হুকুমগুলি আদায় করা। হ্যাঁ, আমি আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করব কিভাবে? রসুল যেভাবে আমাকে শিখাইছেন, রসুল যেভাবে বলেছেন, রসুল যেভাবে আল্লাহর হুকুমগুলো আদায় করছেন, ঠিক আমাদেরকে রসুলের তরিকা মতন আমল আল্লাহর হুকুমগুলো আদায় করতে হবে। কারণ আমাদের আদর্শ হলো রসুলুল্লাহ, আমাদের আদর্শ হলো রসুলুল্লাহ। রসুলুল্লাহ যেভাবে আল্লাহর হুকুম আদায় করছেন, ঠিক সেম টু সেম আমাদেরকে ওইভাবে আদায় করতে হবে। তাহলে এটার নাম হলো আমল। আল্লাহর হুকুম রসুলের তরিকা, মানে রসুলে যেভাবে আদায় করছেন সেইভাবে আদায় করার নামই হচ্ছে, এটার নাম হলো আমল। আল্লাহর হুকুম রসুলের তরিকার বাইরে যদি আপনি আদায় করতে যান, এটার নাম আমল না, এটার নাম হয়ে যাবে বেদাত। মানে আপনি কষ্ট করে খেলে আমল করবেন, আপনার কাছে মনে হবে আমল, আসলে এটা আমল না। এই জন্য ভাই, যে কথাগুলি বললাম এতক্ষণ লাগায় আপনারা আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কারণ আমি ইউটিউবে লাইভে আসিনি, এই প্রথম লাইভে আসলাম। যাই হোক ভাই, আপনারা আমাকে আমার জন্য একটু দোয়া করবেন, আমিও দোয়া করি। আজকে হলো জুম্মার দিন, আসেন এই জুম্মার দিনে আমরা আমাদের যারা বাপ মা আছে, বাপ মার জন্য দোয়া করি। যারা কবরে চলে গেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করি তাদের কবরখানা যাতে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। আর যারা জীবিত আছে তাদেরকে যাতে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করে। সমস্ত উম্মতের জন্য দোয়া করব ভাই। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন, তখন কলম ফেরেশতারা বলে, আল্লাহ আগে তুমি তার নিজের জন্য কবুল করো। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আগে আপনি নিজেকে কবুল করবেন। আপনি যখন অন্যকে নামাজের দাওয়াত দিবেন, আসো ভাই আমরা নামাজ পড়তে যাই, যখন আপনি দেখবেন দিন মানুষকে নামাজের দাওয়াত দিবেন, তখন কলম আপনার নিজের কাছে অনুভব হইব, হাই রে আমি সারাদিন মানুষের নামাজের দাওয়াত দিলাম, আমি তো যখন নামাজ না পড়ি তা কেমনি হইব? দেখবেন আগে আপনি, আল্লাহ পাকে দেখবেন আগে আপনারা নামাজ পড়ার তৌফিক দান করব। ঠিক তেমনি আপনি যখন অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি অমুকের তুমি এই করো, আল্লাহ তুমি তারা গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি তারা আইনতি দাও, আল্লাহ তো সে বিপদের ভিতরে আছে, আল্লাহ তুমি তাকে বিপদ থেকে হেফাজত করো। তখন দেখবেন আল্লাহ তাআলা আগে আপনার নিজের জন্য কবুল করবে। এই জন্য যে আল্লাহ তাআলা দেখবে, কিরে বান্দা, অন্যর জন্য দোয়া করা, অন্যকে এটা দেওয়া, এটা তো আমি আল্লাহর কাজ, এটা তোমার কাজ না। ও তো আমার কাজটা তুমি করতেছ, যাও আমি আল্লাহ তোমার আগে মাফ করে দিলাম। সুবহান আল্লাহ। এই জন্য আজকে জুম্মার দিন আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমাদের বাপমার জন্য দোয়া করব। হ্যাঁ, আর যত উম্মতে মুহাম্মদী আছে সবার জন্য দোয়া করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আর আজকে জুম্মার দিন আমরা তাড়াতাড়ি মসজিদে চলে যাব, কারণ জুম্মার দিনে ফজিলত বেশি, জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয় বেশি। এই জন্য ভাই আজকে এই পর্যন্তই ভাই, আপনারা অনেক সময় দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তা আজকে রাখ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা